এই যে নলা মাছ হিট হয়েছে, নলা মাছ। এই যে রোহিঙ্গা মাছ ধরছে, মাছটা ছোট। আজকে আমরা চলে এসেছি মাছ ধরতে, নাইম আমিন বাজার থেকে চলে আসছে। এই যে আমরা মাছ ধরার জন্য বসছি, দেখি মাছ টাছ পাওয়া যায়। টানে টানে ও সে কই ধরলাম, দেখি মাছটা একদম পিওর, একদম পিওর লাল হয়ে গেছে কইটা। সাইজও বড়, মোটামুটি ভালোই বড়। আলহামদুলিল্লাহ আবার আসবে, বড় বড় মাছটার বড় খোলা, ইনশাআল্লাহ আবার আসবে। প্রথম হিট হয়ে গেছে মাছটা, 2 বাজে ছেড়ে দিব। বলতেন তো ছেদ করে যাবো গা। আবার আরেক পিস এসে বললো মাছটা কিরকম। 2 মিনিটের ব্যবধানে আরেকটা মাছ ধরে ফেললাম আমরা। আপনারা তো মনে করবেন যে একটা মাছে 2 বার দেখাইতেছি, না, এটা আমাদের সেকেন্ড মাছ। মাছের পেটের মধ্যে মানে ডিম আছে অবশ্যই। এই যে আরেকটা মাছ এখানে আছে ধরে, এই যে আছে, এই যে আরেকটা ঢুকাইলাম, 2টো হয়ে গেল। ওই যে আরেক রোহিঙ্গা চিপার ভিতরে মাছ ধরতে গেছে, কিন্তু মাছ পাইব না একটাও। উদ্দয় কি মাছ পাইছো সাগর তুমি? ওয়াও, জোস একটা মাছ পেয়েছে সাগর। ওদের লেগে কিছু চোখে দেখে না ছেলেটা, গায়েও খাইছে বলে। মাস্টার লুই আয়। ওই ঠোকর দিতেছে না তো। অবশেষে আরেকটা ধরলাম আমরা, একদম সেই মাছ, যেই মাছ বাংলাদেশে কেউ খায় না। এই শালার লেগেই তো মাছ ধরে শান্তি নেই। এই যে রোহিঙ্গা ধরে রোহিঙ্গা মাছ। এই যে রোহিঙ্গা মাছ ধরছে, মাছটা ছুটান, কেমনে আলার বুতারা ছুটা। রোহিঙ্গা মাছের জ্বালায় শান্তি পাওয়া যায় না, আর মাছ ধরতে আইলেই খালি রোহিঙ্গা ধরে। এটা বাসা নিয়ে ভাজা করে খাইবা। এই মাদার চোদের লেগে দীর্ঘ 1 মাস মাছ ধরার পরে আমরা এত সুন্দর কালীবাস পাই নাই। এই প্রথম এই প্রজাতির মানে নলা টলা এই প্রজাতির মাছ, এই যে কালীবাস আমরা প্রথম পাইলাম। তা আবার নাইম ধরছে, আমরা তো মনে করছিলাম যে এটা রোহিঙ্গা, অবশেষে এটা ধরছি। যদিও এটা অনেক ছোট, আমরা এটাকে ছেড়ে দিব, এটা আমরা রাখবো না, কারণ এই মাছগুলো বড় হইলে আমরা পরবর্তীতে খাইতে পারবো না। ঠিক আছে, হ্যাঁ, এই মাছ তো খাওয়া যাবে না, নাইম ছেড়ে দিতে হবে, হ্যাঁ ছেড়ে দাও, ঠিক আছে। ওকে, রোহিঙ্গা একটা হিট হয়েছে, কিন্তু রোহিঙ্গা এই যে নলা মাছ হিট হয়েছে, নলা মাছ একদম কচা নলা মাছ। ও এই যে শিকারি একটু দিকে আয়, একটু বাইরেও বেড়া ঝোপেতে, দেখ একদম কচা টুকা